ছয়টা বিপদ আমাদের পরকালে সামনে অপেক্ষা করছে: মৃত্যু, কবর, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত। এই ছয়টার ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের প্রত্যেকের সম্মুখীন হতে হবে না? হবে না? কিন্তু আল্লাহ যদি সহজ করে দেন, আল্লাহ যদি সহজ করে দেন, সব ইজি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের অতীত, আমাদের জীবনের বর্তমান, আমাদের জীবনের শেষ পরকাল সম্পর্কে খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন। পৃথিবীর মানুষ যত গবেষণা, যত রিসার্চ, যত সাবজেক্ট, বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলি পড়ানো হয়, বিভিন্ন গবেষণামূলক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত কিছু হয়, সব হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের হিসাব। বিল্ডিং কিভাবে করবেন, কিভাবে জামা কাপড় বানাবেন, কিভাবে খাদ্য উৎপন্ন করবেন, বিভিন্নভাবে শুধু দুনিয়ার আপনার উপকরণ কিভাবে বানানো যায়, মানুষকে কিভাবে সুবিধা দেওয়া যায়, চিকিৎসা ব্যবস্থা কত উন্নত, এগুলি করা যায়, সব মানুষ এগুলি, এই সাবজেক্টগুলি মানুষ জানে। কিন্তু এই মানুষ পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম, কেমন ছিলাম, কার কাছে ছিলাম, এগুলি কি কোনো সাবজেক্টে লেখা আছে? নেই। মৃত্যু হবে, মৃত্যুর পরে, মৃত্যু তো দেখি, মৃত্যুর পরে যে আবার নতুন একটা জীবন আসবে, যেই জীবনের নাম হচ্ছে পরকাল। কি নাম বললাম? পরকাল। আর এটা হচ্ছে ইহকাল। এটা কোন কাল? ইহকাল। ইহকালের পরের নাম কি? পরকাল। এই পরকাল সম্পর্কে মানুষের যদি বিশ্বাস না থাকে, ইয়াকিন না থাকে, তাহলে সে মুমিন হতে পারবে না। আল্লাহকে মানে, নবীকে মানে, কিতাব মানে, কিন্তু পরকাল মানে না, সে ইমানদার হতে পারবে? মুসলিম হতে পারবে না। এই জন্য মুসলিম হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে পরকাল, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে শুরুতেই বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। একজন মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, যাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে, ওই মুত্তাকিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে যারা গায়েবকে বিশ্বাস করে, সালাত কায়েম করে, কিতাব বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, এবং শেষে বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাত, পরকালকে যারা বিশ্বাস করে মনে প্রাণে, তাদেরকে কোরআন হেদায়েত দিবে। আল্লাহর কালাম তাদের অন্তরে গেঁথে যাবে। কারণ যত পৃথিবীর সাবজেক্ট আছে, সব সাবজেক্টের মধ্যে তথ্যগত অনেক ভুল আছে। নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন তথ্য, আগে যে আবিষ্কৃত হয়েছে এগুলি বাদ হয়ে নতুন করে তথ্য আবিষ্কার হয়। কিন্তু কোরআনুল কারীমের যে তথ্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, মৃত্যুর আগের, জীবনের আগের ইতিহাস, বর্তমান, ভবিষ্যতে আমরা বর্তমানে কিভাবে চলবো, এর দিক নির্দেশনা, এবং পরকাল, মৃত্যুর পরে অনন্ত জীবন কিভাবে চলবে, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো ব্যতিক্রম হবে না, হবেই না। কারণ এগুলি কার কথা? কালামুল্লাহ, আল্লাহর কথা। কাজে পরকালের উপর বিশ্বাস। আজকের বিষয় হচ্ছে পরকাল। কোন কাল? পরকাল, ইয়াউমাল কিয়ামা। এই পরকালের সম্পর্কে অনেকগুলি নাম আমি কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে পেয়েছি। এর মধ্যে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবস, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবস আছে। ইয়াউমুল আখিরা, আখিরাতের দিবস মানে শেষ দিবস। আখির মানে কি? শেষ দিবস। ইয়াউমুস সাআহ, চূড়ান্ত সময় শেষ হওয়ার দিবস। এরপরে আর কোনো পৃথিবীর সময়, ইয়াউমুস সাআহ, এই সময় শেষ হলে আর কোনো সময় মানুষকেও দেওয়া যাবে না, পৃথিবীর কেউ বেঁচে থাকবে না। ইয়াউমুল বাস, পুনরুত্থান, আবার নতুন প্রজন্ম, নতুন করে জন্ম হবে। আমাদের সবার কি নতুন জীবন ফিরে পাবো? হ্যাঁ, ইয়াউমুল বাস মানে পুনরুজ্জীবন দিবস। ইয়াউমুল খুরুজ, এই পৃথিবীর সব কিছু নতুন করে বের হবে, এই পৃথিবী থেকে সব নতুন করে
আবার উঠবে ইয়াউমুল খুরুজ, তারপরে ইয়াউমাল কারিয়াহ, এমন আঘাত করা হবে যে আঘাতের কারণে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। ইয়াউমুল ফসলি, চূড়ান্ত সিদ্ধান্তের দিন। চূড়ান্ত সিদ্ধান্ত কি নিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেদিন আমাদের কোনো সিদ্ধান্ত কাজে আসবে না, চিন্তা করারই টাইম নাই। সিদ্ধান্ত নিবেন কে? আমার আপনি কোথায় যাব, কি করব, আমাদের ব্যবস্থা কি হবে, নতুন জীবনের নতুন ধরন কেমন হবে পরকালে, সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াউমুল ফসলি বলা হয়েছে, হ্যাঁ, যে এটা সূরা সাফফাতে বলা হয়েছে ইয়াউমুল ফসল, সিদ্ধান্ত নেওয়ার দিন। তারপরে বলা হচ্ছে ইয়াউমুদ্দিন, যেটা আমরা সবাই স্বীকার করি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের দিন। কিসের দিন? বিচার। তাহলে বিচার আছে না নাই? বিচার ছাড়া তো আমরা লণ্ডভণ্ড হয়ে যাব, আমাদের গতিবিধি ঠিক থাকবে না, বিচার লাগবে। বিচার দিবস, সেই বিচার দিবসের হাকিমকে আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সব বিচারকের বিচারক নই? সেদিন কার বিচার চলবে? আল্লাহর বিচার চলবে। সেই বিচারের দিবস কবে? কাল কিয়ামত। কবে? কাল কিয়ামত। আজকে যিনি মারা যাবেন তার জন্য কি কালই কিয়ামত? বুঝেন নাই মনে হয়। আজকে যিনি মারা যাবেন তার জন্য কি কালকে কিয়ামত? কাল কিয়ামত এই জন্য বলি কালকে কিয়ামত। আপনি মনে করবেন না হাজার হাজার বছর পরে হবে, না, আজকে যিনি মারা গেলেন তার জন্য কি কাল কিয়ামত। আমার ভাইয়েরা মায়েরা, আজকে আমরা কিয়ামত সম্পর্কে শুনব। কিয়ামত এমনি হবে না, কিয়ামত ঘটাবেন কে? কিয়ামত মানে ধ্বংস। কি ধ্বংস? এই পৃথিবীর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হবে? এই ধ্বংসের নমুনা কি? ধ্বংসের পরে আমাদের জীবনের কি হবে, গতি কি, আমাদের কেমন হিসাব দিতে হবে? হিসাব ছাড়া তো মানুষ চলতে পারে না। হিসাব ছাড়া চলতে পারে? আপনি যখন একটা দোকানে কর্মচারী রাখেন, তারও একটা হিসাব আছে, আছে না নাই? তাকে আপনি বেতন দেন, সে আপনার চাকর, তাকে আপনি নিয়োগ দিয়েছেন, আপনি মালিক, আপনি তার গতিবিধি লক্ষ্য করার জন্য সিসি ক্যামেরা লাগিয়েছেন, সে ঠিক মতন আসে কিনা, ডিউটি করে কিনা, আবার হাজিরা খাতা রেখেছেন, নোট রেখেছেন, আবার ফিঙ্গারপ্রিন্ট দেন, ঠিক মতন আসছে কিনা, নাকি এমনি নাই সেই সিগনেচার মেরে বসছে, হ্যাঁ, কখন গেছে কখন আসছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে তার সিকিউরিটির ব্যবস্থা করেন, মানে সে নিশ্চিত ডিউটি ঠিক মতন পালন করছে কিনা। এরকম ব্যবস্থা আছে না নাই? আছে। যেই শপিং মলে, যেই অফিসে এই সিস্টেম আছে, সেই অফিসের কর্মচারীরা কি অ্যালার্ট না? তা আপনি কি মনে করেন আমাকে আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আল্লাহর কোনো সিসি ক্যামেরা নাই? আল্লাহর কোনো আমাকে আপনাকে ধরার জন্য আল্লাহর কোনো গোয়েন্দা বাহিনী নাই? আমাকে আপনাকে ধরার হিসাব নেওয়ার জন্য আল্লাহর কোনো সাক্ষী নাই? আছে। সেই বিষয়গুলি এক এক করে ইনশাআল্লাহ বলবো। আমাদেরকে ধরবেন কিভাবে? বিচারালয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হচ্ছে কিসের ভিত্তিতে? সাক্ষীর ভিত্তিতে, ডকুমেন্টের ভিত্তিতে। পৃথিবীতে কি লাগে বিচার করতে? কি লাগে? সাক্ষী লাগে, ডকুমেন্ট লাগে। তো আমার আপনার বিচারক কে? চূড়ান্ত বিচার কে করবেন? দুনিয়ার জীবনে, দুনিয়ায় চূড়ান্ত হিসাব, চূড়ান্ত বিচার হবে না, চূড়ান্ত প্রতিদানও দেওয়া যাবে না। যেই লোকটার ইশারায় হাজার হাজার মানুষ মারছে, তার একবার ফাঁসি দিলে হবে? তার হাজারবার ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই জন্য লাগবে পরকাল। আর যে সারা জীবন কষ্ট করেছে, ধুকে ধুকে মরেছে, তার জীবন লাইফটি শেষ করে দিয়েছে জেলখানায়, অন্যায়ভাবে জেল খেটেছে, তার প্রতিদান কে দিবেন? দুনিয়ার কেউ দিতে পারবে না। তার এই হায়াত ফিরিয়ে দিতে পারবে না, তার এই যৌবন ফিরিয়ে দিতে পারবে না। তাকে পুরস্কৃত করবেন কে? সেটার দরকার কিয়ামত। ন্যায় বিচারের জন্য কিয়ামত দরকার। সঠিক বিচার পৃথিবীতে হয় না, হবে না, কারণ সেখানে ঘুষ চলে, সেখানে সুপারিশ চলে। কিন্তু আমার আল্লাহ বলেন এমন একদিন বিচারের দিনকে ভয় করো, যেদিন কি হবে জানো? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম সারুন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনকে ভয় করো। কোন দিন? সেই কিয়ামত দিবসকে ভয় করো, পরকালকে ভয় করো।
ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কেউ কারো কোনো বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। দুনিয়াতে কেউ না কেউ উপকারে আসে, কেউ না কেউ এগিয়ে আসে বিপদে পড়লে, কেউ না কেউ আসবে। পৃথিবী সব ছেড়ে গেল, মা বাবা থাকে পাশে, সন্তান সন্ততি থাকে, নিজের রক্তরা থাকে, কিন্তু আমার আল্লাহ বলছেন সেদিন মা সন্তানকে মা ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। এমন কঠিন একটা দিন তোমাদের সামনে আসছে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশই করতে পারবে না। কার অনুমতি লাগবে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আমার অনুমতি ছাড়া কেউ কি সুপারিশ করার ইখতিয়ার আছে? আল্লাহ জিজ্ঞেস করেন আয়াতুল কুরসির মধ্যে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আমার অনুমতি ছাড়া কেউ কি আমার সামনে কারো জন্য সুপারিশ করার অধিকার রাখে? না, রাখে না। নবীও রাখে না, রাসূল রাখে না, পীর রাখে না, কেউ রাখে না। আমি যাকে অনুমতি দিব তিনি ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু অসহায়, কে কার জন্য সুপারিশ করবে এর কোনো গ্যারান্টি নাই। শুধু একজন গ্যারান্টি আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মদের জন্য সুপারিশ করার ইখতিয়ার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। সেদিন কোনো বিনিময় চলবে না, ঘুষ চলবে না, কোর্ট কাছারি কিনা যাবে না, উকিল মুক্তার কিনা যাবে না, কোনো বিনিময় চলবে না। কোনো বিনিময় দিয়ে আপনি আল্লাহর বিচার থেকে পালাতে পারবেন না। যে এত টাকা দিয়ে দিলাম, এত সম্পদ পৃথিবীর আপনার আল্লাহ সব দিয়ে দিলাম। আল্লাহর কোন সম্পদের অভাব আছে? আল্লাহুস সামাদ, তিনি অভাব মুক্ত। দুনিয়ার সম্পদ তো নাই, সব তো শেষ। কাজে কি দিবেন? কিছু দেওয়ার নাই। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কোনো সাহায্যকারী থাকবে না, কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। সাহায্যকারী কে? একমাত্র আল্লাহ তাআলা। নাসরুল্লাহি ফাতহুন করিব, তিনি বিজয়ের জন্য সাহায্য করেন, তিনি সফলতার জন্য সাহায্যকারী। একমাত্র সাহায্যকারীকে যাকে আপনি বলতে পারেন গাউসুল আজম, বড় সাহায্যকারী। গাউসুল আজম, যদি এটা মানুষের পীর সাহেবের নামে আগে গাউসুল আজম বলে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, নাউজুবিল্লাহ। গাউসুল আজম কে? সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজী ভাই, পৃথিবীর কোনো পীর বুজুর্গ, কোনো সঙ্গী সাথী, নেতা খেতা, কেউ আপনাকে কোনো উপকার করতে পারবে না। দুনিয়াতে নেতার পিছনে ঘুরেন উপকারের জন্য, কত সুপারিশ, কত কিছু, হ্যাঁ, কত তদবির। আমার আল্লাহ বলেন এমন একদিন আসবে কোনো তদবির চলবে না, কোনো সুপারিশ চলবে না, কোনো বিনিময় চলবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। কাজে আসার একমাত্র কে? আমাদের আপন মানুষ। আপন আমাদের কে? মানুষ না, আপন কে? একমাত্র আমাদের রব। আমার ভাইয়েরা, সেই দিন আসছে, ভয়ঙ্কর 6টা স্টেপ আমাদের পার করতে হবে। কয়টা স্টেপ? ভয়ঙ্কর, পৃথিবী ছেড়ে যাওয়ার থেকে শুরু করে ভয়ঙ্কর 6টা জায়গা আছে, যে 6টা জায়গা যদি আল্লাহ সহজ না করে দেন বড়ই কঠিন। বড়ই কি কঠিন? 1 নম্বর হলো মৃত্যু। 1 নম্বর কি? মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মাউত। এটা যদি আল্লাহ কাউকে সহজ করে না দেয় তাহলে বড়ই বিপদ, বড়ই বিপদ। সাকরাতুল মাউত, মৌতের কষ্ট। 2 নম্বর হলো কবরের জীবন, আলেমের বারযাখ যাকে বলা হয়। কবরের জীবনে যদি জাহান্নামের পোশাক পরানো হয়, জাহান্নামের বিছানা বিছানো হয়, জাহান্নামের দরজা আপনার কবরের দরজা দিয়ে এক করে দেওয়া হয়, কবরটাকে চাপ দিয়ে আপনার শরীরটাকে একদম এক পাশ থেকে অন্য পাশে যদি নিয়ে যাওয়া হয়, এর চেয়ে বড় ভয়ঙ্কর বিষয় আর পৃথিবীতে নাই। আজকে মারা গেলে কালকে এটা হতে পারে আমার সামনে, আপনার সাথে হতে পারে। কবর এই ব্যবহার আপনার সাথে আমার সাথে করবে। কবরের 2 নম্বর ভয়ঙ্কর জায়গা কবর। 3 নম্বর ভয়ঙ্কর জায়গা হলো কিয়ামত, যে কিয়ামতের সাবজেক্ট আজকে নিয়েছি। ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2টা সূরার মধ্যে ভয়ঙ্করের বর্ণনা দিয়েছে। আমরা তো এই কয়েকদিন ধরে ঝাঁকি পাচ্ছি। কি পাচ্ছি? ঝাঁকি। ঝাঁকি বুঝেন? ঝাঁকি কি? ওর দোলনার ঝাঁকি না, পৃথিবী ঝাঁকাচ্ছে। তো সারা পৃথিবী একসাথে না, কিছু কিছু জায়গা। আমাদের বাংলাদেশে মাত্র কিছু কিছু ঝাঁকানি শুরু হয়েছে। আমি সম্ভবত গত 2 সপ্তাহ আগে, এই গত জুমার আগের জুমায় 21-এর টেলিভিশনের লাইভে ছিলাম। ঠিক ওই মুহূর্তে এমন একটা ঝাঁকানি দিল,
খালি শুধু আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিছুই ছিল না। দোয়া করেছি বেশি বেশি করে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, দোয়া করা ছাড়া তার কিছুই নেই। আমাদের পুঁজি নাই। বাঁচার মালিক কে, মারার মালিক কে? কাজে আমাদের আল্লাহর কাছে যেতে হবে। এই যে 15 দিন ধরে, গতকালকেও সকাল 6টা 15 মিনিটে আরেকটা ঝাঁকি দিয়েছি, ঝাঁকি শেষ হয় নাই। সামনে আরো বড় বড় ধরনের ঝাঁকি আসতে পারে যদি সাবধান না হয়। কিন্তু আমার ভাইয়েরা, এই পৃথিবী একসাথে ঝাঁকি যখন দেবে, এটা তো সাময়িক ঝাঁকি, অর্থাৎ ভূমিকম্প এলাকা ভিত্তি করে এক এক এলাকায় এক এক সময় আল্লাহ ভূমিকম্প দেয়। কিন্তু আমার আল্লাহ বলেন না না না, এমন এক ভয়ঙ্কর ভূমিকম্প তোমাদের জন্য অপেক্ষা করছে, যেই ভূমিকম্পের সময় হচ্ছে কিয়ামত। সেই ভূমিকম্পের সময় হচ্ছে কি? কিয়ামত হয়ে যাবে। সেদিন আর কিচ্ছু থাকবে না। মাত্র 2টা সূরা যদি আপনি পড়েন তাহলে দেখবেন ভূমিকম্প কাকে বলে। ভূমিকম্প কাকে বলে? আমার আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে পৃথিবীকে কম্পনে কম্পিত করা হবে, এমন ভাবে একটা ঝাঁকুনি দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই ঝাঁকুনির কারণে পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাবে। পৃথিবীর যা কিছু আছে সব কি হয়ে যাবে? বের হয়ে যাবে। পৃথিবীর ভিতরে খনিজ পদার্থ, দামি দামি খনিজ পদার্থ, স্বর্ণের খনি, রূপার খনি, যত খনি আছে সব মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। সমস্ত কবর থেকে মানুষগুলি নতুন জীবন নিয়ে, নতুন দেহ নিয়ে উঠে যাবে। আল্লাহু আকবার! এক ঝাঁকুনির ঠেলায়। এই ঝাঁকুনিটা দেবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। এমনি দিবেন না, আল্লাহ দিবেন একটা সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেমের নাম হচ্ছে সিংহাই ফুকের মাধ্যমে। সিংহাই ফুক দেওয়ার জন্য একজন ফেরেশতা আছে না নাই? সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল। ওনার কোনো কাম নাই ভাই, কোনো কাজ নাই। যেদিন থেকে অর্ডার হয়েছে তুমি ফু দিবা আর পৃথিবী ধ্বংস করে ফেলবো, ওদিন থেকে যে মুখে নিয়ে বসছে ওইটা ওদিক সেদিক তাকায় না, শুধু আল্লাহর দিকে তাকায় আছে। কখন যখন বলবে তখনই দিব, যখন বলবে তখনই দিব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এক ফুৎকারে সব মানুষ কি হয়ে যাবে? অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। সব মানুষগুলি ভয়ে আতঙ্ক হয়ে যাবে, সব মানুষগুলি কবর থেকে বের হয়ে যাবে। এই কথাগুলি আমার কথা না, আমার আল্লাহ বলেন। সূরা নামলের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম ফুৎকারে কি হবে পৃথিবীর অবস্থা, যখন একটা ফু দিবে, 3টা ফু দিবে। কয়টা ফু? 3টা ফু। একটা ফুয়ের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين। আমার আল্লাহ বলেন, যখন ফুঁক দেওয়া হবে এই পৃথিবীর যা কিছু আছে, আকাশ জমিনের ভিতরে যত প্রাণী আছে সব ভয়ে অস্থির হয়ে যাবে। কিভাবে? ভয় পাবে। এই শুধু বেড়াইদের মানুষ ভূমিকম্পে ভয় পেয়েছে, বাংলাদেশের মানুষ এরকম না। সারা পৃথিবীর আকাশ জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি একসাথে ভয়ে আতঙ্কে হয়ে যাবে। কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন। কারণ ওইটা হবে সারা পৃথিবীর জন্য ভয়ঙ্কর এক দিবস, কিয়ামত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আরেকটা ফু যখন দিবে, অনুফিখা ফিস-সূরি فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এমন একটা ফুজে দিবে, ওই ফুয়ের কারণে সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে। যারা জীবিত ছিল তারা কি হয়ে যাবে? পৃথিবীতে যারা জীবিত থাকবে এই মানুষগুলি কি হয়ে যাবে? কিছু মানুষ তো কবরে চলে গেছে, আর কিছু মানুষ কি কিয়ামতের দৃশ্য দেখবে, তারা ভয়ে অস্থির হয়ে যাবে। এবং তারা কি হবে? ভয়ের কারণে তারা ভীত সংস্রত হবে না, শুধু তারা বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ! কেমন ভয় পেলে মানুষ বেহুশ হয় বলেন তো? ছোটখাটো ভয় পেয়ে মানুষ বেহুশ হয়? ছোটখাটো ভয় পেলে মানুষ বেহুশ হয় না। প্রচন্ড রকম যখন অ্যাটাক করে ভয়, তাকে আতঙ্ক, তখন অজ্ঞান হয়ে যায়। যে হুজুর আমি এমন ভয় পাইছি, পরে জ্ঞানই ফিরে নাই, সজাগ হয়ে দেখি আমি আর ওখানে নাই। এরকম হয় না? তো আল্লাহ তাআলা বলছেন বেহুশ হয়ে যাবে মানুষগুলি।
এবং তৃতীয় ফুৎকারে কি হবে জানো? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যখন তৃতীয় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ তার রবের কাছে যাওয়ার জন্য কবর থেকে উঠে যাবে। কোত্থেকে উঠবে? কবর থেকে সব মানুষ উঠে যাবে। ওই দিন যেদিন মরছে ওই দিনের মানুষ না সারা পৃথিবীর সমস্ত মানুষ? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ আছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, সব যারা বেঁচে থাকবে ওই যে বেহুশ হয়ে মারা যাবে, বেহুশ হয়ে কি হবে? মারা যাবে। তখন সবার হয়ে যাবে কবর। ওই কবর থেকে উঠে মানুষগুলি কি বলবে? আমার আল্লাহ বলেন ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বললে কি হলো পৃথিবী, কি হলো? মানুষ তো সব যেমন ঘুম থেকে উঠছে। কোত্থেকে উঠছে? ঘুম থেকে উঠছে। কারণ পৃথিবীতে যারা নেককার বান্দা তাদেরকে কবরের মধ্যে যখন রাখা হবে তখন বলবে আমরা জানতাম, ফেরেশতারা বলবে তুমি এই প্রশ্নের উত্তরগুলি দিতে পারবে, এই জন্যই তো তোমার জন্য ফ্যাসিলিটি হচ্ছে জান্নাতের পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো তোমার ফ্যাসিলিটি হচ্ছে তোমার কবরটাকে জান্নাতের বিছানা। তারপরে তোমার জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের আলো বাতাস তোমার কবর পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত এমন একটি ঘুম দিবে যেই ঘুম সিংহার ফুৎকারের আগে কেউ ভাঙাতে পারবে না। এমন একটা ঘুম দিবা তুমি, হাজার হাজার কোটি বছর চলে যাবে এক ঘুমে। কয় ঘুমে? এক ঘুমে চলে যাবে। মানুষ যখন বেহুশ হয়ে মারা যাবে তখন যে কত কাল চলে যাবে মানুষ টের পাবে না। মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন সেন্সলেস হয়ে যায়, কোমার মধ্যে চলে যায়, তখন মানুষ যখন 1 বছর 5 বছর কয় বছর যে থাকলো এটা সে বুঝতে পারে না। মানুষ বেহুশ হলেই তো 2 দিন না 3 দিন যে বেহুশ হয়ে থাকে, তাহলে জিজ্ঞেস করলে কয় মাত্র তো কত আগে বেহুশ হয়েছে। আল্লাহু আকবার। কাজী মানুষ যখন কবর থেকে উঠবে তখন মনে হয় এই মাত্র ঘুমাইলাম, এই মাত্র আমার বেড়াইদের কবরস্থানে কবর দিয়ে আসছে, এই যে সজাগ পাইলাম। নেককার আর যারা বদকার তারা তো শাস্তির মধ্যে আছে, তারা তো অপেক্ষায় আছে কবে কিয়ামত হবে, কবে আমার বিচার হবে। বিচারের সময় যদি একটু দয়া পায় আল্লাহর কাছ থেকে তাহলে নাজাত পাবো, এই আকাঙ্ক্ষায় থাকবে। কাজে আমার ভাইয়েরা, তখন মানুষগুলি বলবে ক্বালাল ইনসানু মা লাহা। ইনসান মানে মানুষেরা বলবে পৃথিবীর কি হলো? কেন বলবে? যখন চোখের সামনে স্বর্ণের খনি, রূপার খনি, হাজার হাজার কোটি কোটি মানুষ তোর তার চোখের সামনে দৌড়াতে থাকবে। এর নাম হচ্ছে হাসরের ময়দান। কি নাম? এর একটা কঠিন দিবস। একটা হলো মৃত্যু, আর একটা হলো কবর, আর একটা কি? কিয়ামত, আর একটা কি? হাসর। হাসরের ময়দানটা কেমন হবে? বিশ্ব নবী বলেন ও আয়েশা শোনো, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে ছুটাছুটি করবে, খাতনাবিহীন অবস্থায় ছুটাছুটি করবে। ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় তাহলে আমরা যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উঠব, আমাদের কি লজ্জা হবে না? কেউ কি কারো দিকে তাকায় লজ্জা পাবে না? বিশ্বনবী বলেন এমন এক কঠিন মুহূর্ত কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না। ভূমিকম্প যখন একটা ঝাঁকা দিছে গত 2 শুক্রবার আগে, কত মানুষ দেখছি পোলাপান থুয়ে দৌড় দিছে, মার্কেটে গেছে পোলাপান নিয়ে মার্কেট করতে, হাতে ধরে রয়েছে, কিন্তু নিজের জান বাঁচা কিসের পোলাপান? পোলাপানরা এই মার্কেট থেকে বের হয়ে গেছে। দেখেন না এই দৃশ্য? ভাইরাল দৃশ্য। মানুষ মৃত্যুকে ভয়ে কিসের পোলাপান কিসের কি। আর যখন মানুষ কিয়ামতের নিজের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াবে তখন দেখবে সত্যি সত্যি তো দুনিয়া শেষ জীবন ছিল না, পরকাল বলতে কিছু আছে, এই তো আমরা নতুন জীবন পেলাম, নতুনভাবে উঠলাম। তখন তারা ভয়ে আতঙ্কে কিসের ভাই কিসের ছেলে কিসের মেয়ে কাউকে চিনবে না। তখন মানুষগুলি বেহুশ হয়ে যাবে। মা আয়েশাকে বলেন ও আয়েশা, সেদিন মানুষের যার যার চিন্তায় সে কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে, তার কি ফয়সালা হবে, এই চিন্তায় সে বেহুশ হয়ে যাবে। কিসের কার দিকে তাকাবে? তাকানোর কোনো সুযোগই নাই। কার কাপড় আছে কার কাপড় নেই ওই সুযোগই নেই দেখা। এমন একটা কঠিন মুহূর্ত। তাহলে কঠিন মুহূর্ত একটা হলো মৃত্যু, একটা হলো কবর কঠিন মুহূর্ত, আর একটা হলো কি? কিয়ামত। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন সারা পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। কিভাবে
এই পৃথিবী কাঁপবে, পুরো পৃথিবী কাঁপবে কিভাবে? একটা তো শুনলেন ফু দেওয়ার কারণে, আর এই ফু দেওয়ার কারণে এই ফুটার একটা আঘাত পৃথিবীতে বাড়ি দিবে, ফুয়ের একটা আঘাত পৃথিবীকে বাড়ি দিবে। সেই বাড়ির নাম হচ্ছে কারিয়া। সেই বাড়ির নাম কি? আমার আল্লাহ বলেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। আমার আল্লাহ বলেন কারিয়া, আঘাতকারী, আঘাতকারী। ওমা আল কারিয়াতু মাল কারিয়া, কারিয়া কি? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন কারিয়া কি জানো? ওমা আদরাকা মাল কারিয়া, এই প্রচন্ড আঘাতকারী কি হে নবী, আপনি কি জানেন? আপনিও জানেন না, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, শোনেন। মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই আঘাতের কারণে পৃথিবী যখন সব লণ্ডভণ্ড হয়ে যাবে, আকাশ জমিন সবকিছু একাকার হয়ে যাবে, তখন মানুষের অবস্থা কি হবে জানেন? মানুষের অবস্থা হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলি কীট পতঙ্গের মতো দৌড়াতে থাকবে, বিচ্ছিন্নভাবে কীট পতঙ্গের মতো কি করবে? দৌড়াতে থাকবে। হাজার হাজার কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দৌড়, খালি দৌড়। কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝে না। হাসরের ময়দান ভয়াবহ অবস্থা। এই মানুষের দেহ, এই দুনিয়ার দেহ থাকবে না। নতুন দেহ হাসরের ময়দানের জন্য আল্লাহ বানাবেন। নেককারের জন্য এক দেহ, পাপীর জন্য এক একটা দেহ। উহুদ পাহাড়ের সমান শুধু দাঁত, শুধু কাঁধ, এরকম বড় বড় দেহ, এবং তার সেই দেহের ঘামে তার হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত ঘেরে যাবে। এই উত্তপ্ত গরম ঘামের মধ্যে সাঁতার কাটবে। চিন্তা করা যায়? পৃথিবীতে আপনি কোথাও মিলাতে পারবেন? ঘামের ফুটা রুমাল দিয়ে মুছতে শেষ, আর ওখানে এমন ঘাম হবে, মানুষের দেহটা কেমন বড় হলে ঘাম পড়লে হাঁটু পর্যন্ত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ভয়াবহ দিবস ইয়াউমুল হাসর, হাসরের দিন, একত্রিত হওয়ার দিন। এটাকে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, হাসরের ময়দান কি জানো? হাসরের ময়দান হচ্ছে একত্রিত হওয়ার দিন। আমার আল্লাহ বলেন আইনা, আমার আল্লাহ বলেন ইয়াউমা নাহশুরুহুম জামিআ, ইয়াউমা নাহশুরুহুম জামিআ। সূরা আনআমের 22 নম্বর আয়াতে আমার আল্লাহ একত্রিত হওয়ার দিবসকে হাসর বলেছেন। ইয়াউমা নাহশুরুহুম জামিআ, সবাই যখন জমা হবে। কারা জমা হবে? এই আমরা, এই পৃথিবীর সব মানুষ একসাথে জমা হব হাসরের ময়দান। সুবহানাল্লাহ। কে জমা করবেন? এই ক্ষমতা আল্লাহর আছে তো? আছে তো? বিশ্বাস হয়? আমাদের সবাইকে একসাথে জমা করবে হাসরের ময়দানে। আর এই হাসরের ময়দানটা ভয়াবহ রূপ ধারণ করবে। সেই হাসরের পর হবে মিজান। হাসরের পর কি? হাসরের পর কি? মিজান। মিজান কি? মিজান হলো আমার আপনার নেক এবং বদ মাপার যন্ত্র। আল্লাহু আকবার। মিজান, মিজান মানে দাঁড়িপাল্লা। মিজান মানে কি? এটা জামাত ইসলামের দাঁড়িপাল্লার ওয়াজ করতেছি না, এটা হচ্ছে আমার আপনার জীবনের আমল নামা মাপার যন্ত্র। সব যন্ত্র কিন্তু এক না ভাই। জ্বর মাপার যন্ত্র আর দাঁড়িপাল্লা এক, দুধ মাপার যন্ত্র আর দাঁড়িপাল্লা এক। কাজী এক এক জিনিস মাপার যন্ত্র আলাদা আলাদা। আমার আপনার নেক এবং বদ কি যন্ত্র দিয়ে আল্লাহ মাপবে এটা আল্লাহই ভালো জানে। আবার দাঁড়িপাল্লা সিট করে দিয়ে না, ওই যে কিয়ামতের দিন দাঁড়িপাল্লা লাগাবে, এটা কেমন ভাবে মাপবে কে জানে? আমার আল্লাহ জানে। সেই মাপার বিষয়ে, অর্থাৎ মিজান, এটা একটা কঠিন মুহূর্ত। মিজানের ওজন যখন আমাদেরকে দেওয়া হবে তখনও সেটা কঠিন মুহূর্ত। সেই কঠিন মুহূর্তের কথা আমার আল্লাহ তাআলা বলতে গিয়ে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই মাপতে গিয়ে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেকির পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আল্লাহর সন্তুষ্টি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কি পাবে? আল্লাহ যদি সন্তুষ্ট হয় আপনার নেক দেখে, তাহলে কি আমাকে আপনাকে আযাব দিবে? আমাকে আপনাকে জাহান্নামে দিবে? ঈশাতির রাদিয়া, আল্লাহ সন্তুষ্টির মধ্যে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। সেই ভাগ্য কি আমার আপনার কপালে আছে কি এটা জানা আছে? তাহলে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ গো, আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও, নেকের পাল্লা ভারী করে দিও। আল্লাহ যদি ইচ্ছে করে আমার ছোট্ট একটা আমল দিয়ে নেকের পাল্লা ভারী করে দিতে পারে।
আর যদি আল্লাহ ইচ্ছে না করে তাহলে হাজার হাজার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। বিশ্বাস হয় না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিচার যখন শুরু করে দিবে, বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কিছু ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাও যাও প্রতিদিন রাত দিন 24 ঘন্টা যা কিছু করে সব কিছু লিখে রাখো। কে দিয়েছেন দায়িত্ব? আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা জীবনে যা কিছু করছো সব লিখার দায়িত্বশীল আছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন দুই ফেরেশতার নাম না, কিরামান কাতিবিন হচ্ছে সম্মানিত লিখকদ্বয়। সুবহানাল্লাহ। সম্মানিত লিখকরা লিখছেন, কি লিখছেন জানেন? আমার আপনার প্রকাশ্য গোপনে 24 ঘন্টা কয়টা শ্বাস নিলাম, কয়টা খাবার খেলাম, কয়টা কি করলাম সব লিখে রাখছে। সাক্ষী দিবেন কারা? এই লেখা। আমার আল্লাহর নবী বলেন, এই লেখার ভলিউম কেমন হবে জানুনি? এক একজনের পাপের ভলিউম হবে 99টা পৃষ্ঠা, না ভলিউম। কি হবে? এক একটা ভলিউমের সাইজ কত জানো নাকি? এক একটা মানুষের জীবনের পাপ এমনও হতে পারে, এক একটা ভলিউমের সাইজ চোখ যত দূর যায় ওই সাইজ তার শেষ হবে না। এত দূর পর্যন্ত প্রশস্ত একটা আমল নামা আপনার সামনে আল্লাহ তুলে ধরে জিজ্ঞেস করবেন, ও বান্দা, এই যে লেখছে ফেরেশতারা, এর মধ্যে কোনো ভুল আছে? বান্দা বলবে, না আল্লাহ ভুল নাই। ও এই ফেরেশতারা কি 2 নম্বরই করছে? না আল্লাহ 2 নম্বরই করে নাই। আমার হুকুম মানছে না? হ্যাঁ আল্লাহ আপনার হুকুম যেগুলি করছে এটা ঠিক আছে তো? সব অন্যায় ঠিক আছে। এটা বলবে মানুষ, উপায় নেই তো। স্বীকারোক্তি দেওয়া ছাড়া কোন উপায় আছে? এটা মুসলমানদের জন্য সৌভাগ্য। তখন আমার আল্লাহ বলবেন, ও বান্দা নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, তোমার ওজনের পাল্লা ভারী হওয়ার জন্য, তোমার জন্য একটা রিজার্ভ আমল আমি কাগজ দিয়ে পেছাই রাখছি। সুবহানাল্লাহ। একটা কাগজ দিয়া তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য 99টা ভলিউম এক পাশে, আর ওই কাগজের টুকরাটা এক পাশে রাখা হবে। কাগজের টুকরার ওজন বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কাগজের টুকরার মধ্যে কি লেখা জানেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই সাক্ষী দেই তো আমরা, এই সাক্ষীতে বিশ্বাস করি তো? তাহলে যে বিশ্বাস করে থাকেন এটাই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমার আপনার জানা নাই কালিমা শাহাদা আমি সংরক্ষণ করতে পেরেছি কিনা, নাকি আমি শিরকে নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। যেই শিরিক করলে কালিমা ক্যান্সেল হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, আমলগুলি বরবাদ হয়ে যায়। যদি এমনটি না হয়, যদি এমনটি হয়ে যায়, আমার আমল সব বদামল, ওজন করে দেখা গেল সব আমার বদামলের ওজন বেশি। আমার আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, ওজন করে দেখা গেল তোমার নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। নেকের পাল্লা কি? হালকা হয়েছে। খাফফাত মাওয়াজিনু, ওজনের পাল্লাটা হালকা হয়ে গেছে। হালকা কি? নেক নাই। হালকা কি? নেক নাই। শিরিক করার কারণে তোমার জীবনের সব আমল অল ডিলেট আল্লাহ করে দিয়েছে। অটো হয়ে গেছে। যেদিন তুমি শিরিক করেছো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিয়েছো, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ স্বীকার করেছো, আল্লাহ ছাড়া কারো নিজেকে রব বলে মেনে নিয়েছো, মনে রেখো আল্লাহর আইন, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর কোরআনের আইন বিধান ছাড়া তুমি জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করেছো, তাহলে তুমি শিরিক করেছো, তুমি তাগুতের পক্ষ অবলম্বন করেছো, তাহলে তোমার জীবনের সমস্ত হজ, যাকাত, যত নেক আছে সব আমি অল ডিলিট করে দিয়েছি। ওয়ালাউ আশরাকু লাহাবিতাত আনহুম মা কানু ইয়ামালুন। যারা শিরিক করে তাদের আমল অল ডিলিট হয়ে যায়। যদি আমল না থাকে তাহলে কোন আমল? নেকামল। নেকামল যদি না থাকে তাহলে কি আমল আছে ভাই? বদ আমলের তো অভাব নাই। আচ্ছা বলেন তো, আজকের দিনে সারাদিন যদি আমরা হিসাব করি আমাদের নেক আর বদ, যারটা নিজেরটা, আমারটা আপনার করা দরকার নেই, খুঁজেও পাবেন না আমি কি আকাম করি। আপনারা এত হুজুর মানুষ, এত হাজির সাহেব মানুষ, আপনি কি আকাম করেন আমি খুঁজে পাবো না। জানে কে?
শুধু আল্লাহ জানে না, ফেরেশতারা জানে। আর কে জানে জানেন? আপনি যেখানে বসে বসে আকাম করেন এই জায়গাটার নাম কি? এই জমিন, পৃথিবী। এই পৃথিবী জানে। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। শোনো, এই পৃথিবী সেদিন সাক্ষী দিবে, কথা বলবে। এই যে মসজিদ আপনারা বসে আছেন, এই মসজিদের জমিন কথা বলবে কার হুকুমে? বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন তার রব হুকুম দিবে, এ জমিন সব বলে দাও, খবর বলো। কি বলো? আখবার, খবরের বহু বচন আখবার। খবর বলে দাও তোমার জমিনে কোন কোন জায়গায় পাপ করেছে, বলে দাও। যখন কোন মুনাফিক ওই পাপগুলি বলিয়ম পড়বে, নিজের পাপের সাক্ষী জমিন দিচ্ছে, তখন বলবে এগুলি মিথ্যা। এগুলি কি? মিথ্যা, বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য ফেরেশতারা এগুলি লিখছে, আমাকে ফাঁসানোর জন্য জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। কি দিয়ে বলবে এগুলি? মুখ দিয়ে বলবে। ওই যে দুনিয়ায় মিথ্যা কথা বলছে, ওই অভ্যাস, বদ অভ্যাস থেকে যাবে, তখনও থেকে যাবে মিথ্যার ফুলঝুরি। কিন্তু আমার আল্লাহ বলেন বিচার এত সহজ না, আমি এমন ভাবে ধরব সাক্ষীর কোনো অভাব নাই। ফেরেশতারা যেই ভিডিও তোমাদেরকে করেছে, প্রতিদিন রাত দিন 24 ঘন্টা যে লেখা লিখছে, ওই লেখাগুলি তো ভলিউম আকারে আছেই, আর ভিডিও তো করা হয়েছে। ওই ভিডিও কেমন করে করেছে আমার আল্লাহ বলেন, ওই ভিডিও হচ্ছে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সামান্য নেক কাজ যদি কেউ করে থাকে, এটাও আল্লাহ দেখাবে। সুবহানাল্লাহ। সামান্য নেক কাজ করছেন, সামান্য বুঝেন? সামান্য কি? একটা রাস্তার কুকুরে একটু পানি খাওয়াইছে, এটা সামান্য। যে মানুষ না, একটা কি কারে খাওয়াইছেন? একটা কুকুরকে পানি খাওয়াইছেন, এটা ভিডিও হয়ে গেছে। এই ক্লিপ আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জাররা পরিমাণ একটা রাস্তার চলতেছেন, একটা ডালা মাথায় সবার লাগে। বাড়িওয়ালা বাচ্চারওয়ালা বাঁশ কাটে না, ওটা বাড়িওয়ালা, যাক, মানুষের যেহেতু কষ্ট হয় ডালাটা কেটে দেই। হ্যাঁ, ডালাটা কেটে দেই। মানুষের যেহেতু কষ্ট হয়, ওই রাস্তার মধ্যে ওসা জায়গায় ইটগুলি হয়েছে সমান করে দেয়। এটা কেউ দেখে নাই, আপনি করছেন ভাই। আমার আল্লাহ বলেন এটা ভিডিও হয়ে গেছে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। সামান্য ভালো কাজ করেছো, এটাও তোমাকে দেখানো হবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সামান্য খারাপ কাজের ভিডিও আমার আল্লাহ দেখাবে। সামান্য খারাপ কাজ করছো, কি করছো? শুধু একটা ছোট করে গালি দিছো, হ্যাঁ কি জানে, বা ইনসাল করছো, তাকে একটু হেয় প্রতিপন্ন করছো, তারে দেখে মুখটা একটু বেঁকা করছো, হ্যাঁ, তার একটা অপমান অপদস্থ করছো। এগুলি কি হয়েছে? সব রেকর্ড হয়ে গেছে। আমার আল্লাহ বলেন সেদিন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। যেরকম ভালো কাজের ভিডিও আছে, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। প্রতিটি খারাপ কাজের ভিডিও আমার কাছে আছে। কি অস্বীকার করবেন? অস্বীকার করা জো আছে? ভিডিও দেখাবে, লেখা দেখাবে। কাদের লেখা? নিষ্পাপ ফেরেশতাদের লেখা। জমিন বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেদিন তার রব তাকে অনুমতি দিবে, জমিন কথা বলে দাও, সব রেকর্ড ফাঁস করে দাও, বলো। তখন মানুষগুলি বলবে আল্লাহ আমি এগুলি করি নাই, একটাও করি নাই। তখন আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শোনো, আমি জানি তুমি মিথ্যা কথা বলবে, আমি জানি কিয়ামতের দিন তুমি সব ডকুমেন্টস অস্বীকার করবে। এত পরীক্ষিত ডকুমেন্টস, সব কিছু ভিডিও রেকর্ড, সব কিছু ফরেন্স দিয়ে সব কিছু চেক করা হয়েছে, তোমার শ্বাসটা পর্যন্ত চেক করা হয়েছে। তুমি যে মোবাইলে কথা বলছো, তুমি যে হুকুম দিছো আরে মারো হেরো মারো, তোমার যেগুলি সব কিছু রেকর্ড আছে, তুমি বলতেছো আমি কিছু করি নাই। তাহলে শোনো, এই মুখ আল্লাহ বন্ধ করে দিবে। কি বন্ধ করবে বলেন তো? মুখ বন্ধ করে দিবে। আসামিদেরকে বলবে চুপ, আমার সামনে, দুনিয়ার মানুষের সামনে, আদালতের সামনে মিথ্যা কথা বলতে পেরেছো, কিন্তু আমার সামনে মিথ্যা কথা বলার সুযোগ নাই। বোবা বানাতে পারে কে? বোবা বানাতে পারে না? আমাকে আপনাকে আজকে এই মুহূর্তে বোবা বানাতে পারে কে?
এখন কথা বলছেন, এখন আমি কথা বলছি, আমাকেও 1 মিনিট পরে বোবা বানিয়ে ছেড়ে দিতে পারেন কে? আমার আল্লাহ। সেই আল্লাহ বলেন সেই বোবা বানানোর ক্ষমতা যে আছে, এটা দুনিয়াতে কিছু মানুষের বোবা বানাইয়া তোমাদের সচক্ষে দেখাইছি, তোমাকেও আমি বোবা বানিয়ে রাখবো কিয়ামতের ময়দানে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখ বন্ধ হয়ে যাবে। তাহলে কথা বলবে কে? সব তো মুখ বন্ধ, তুমি সব তো অস্বীকারই করছো, কথা বলার লোক পাও না, তোমার সাক্ষী দেওয়ার লোক পাও না। যেই হাতে তুমি মোবাইল টিপছো, যেই হাতে নাম্বারে ঢুকাইছো, যেই হাতে মোবাইলে কথা বলছো, ওই হাত সাক্ষী দিবে। যাবেন কোথায়? যেখানে যেই ডিপার্টমেন্টে, যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়া পায়ে হেঁটে গেছো, যেই নাচের থিয়েটারে তুমি গেছো, যেই মদের আসরে তুমি গেছো, যেই মদের আসরে বারে তুমি গিয়েছো, পা গেছে না তোমার সাথে? পা গেছে। যে হাত দিয়ে মদের বোতল ধরেছো, স্মোকিং করেছো, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস, প্রত্যেকটা ভিডিও আছে, রেকর্ড আছে। এমনকি হাত বলবে আমি বিড়ি খাইছি, এ বলবে আমি মদ খেয়েছি, আমি হাজার হাজার কোটি টাকা লোপাট করেছি এক সিগনেচারে। এই হাত বলবে, পা বলবে আমি কত মানুষের সম্পদ আত্মসাৎ করতে গিয়ে খোঁটা মেরেছি, লাইন কেটেছি, আমি পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছি, কতবারই গিয়েছি, কত বিদেশ সফর করেছি, সব পৃথিবীতে করেছেন আপনি। তাহলে আল্লাহর বিচার থেকে পালানোর কোনো রাস্তা আছে? রাস্তা নাই। এখন আমার আল্লাহ বলেন, শোনো, যখন তোমার ওজনের পাল্লা ভারী হলো না, নেকের পাল্লা ভারী হলো না, কি হয়ে গেল? হালকা হয়ে গেল, হালকা হয়ে গেল। আল্লাহু আকবার। তখন কি হবে জানো? ফাউম্মুহু হাবিয়া, তোমার আর কোনো জায়গা নাই, তুমি যেতে হবে হাবিয়ায়। কোথায় যেতে হবে বলেন? হাবিয়ায় যেতে হবে। হাবিয়া কিসের নাম? হাবিয়া কি চিনেন? আমার আল্লাহ প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন এই হাবিয়াটা কি? হ্যাঁ, আপনি কি জানেন এই হাবিয়াটা কি? আপনি তো জানার কথা না, কিন্তু আমি জানাই দিই আপনাকে, শোনেন। ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, তাদের জায়গা হবে হাবিয়ায়। এ নবী, আপনি সারা পৃথিবীর মানুষকে আমার সেই গোপন হাবিয়ার কথা জানিয়ে দেন। নারুন হামিয়া, সে হামিয়া, নারুন হামিয়া হচ্ছে জ্বলন্ত, খুব পাওয়ারফুল অগ্নিকুণ্ড, জ্বলন্ত অগ্নিকুণ্ড, পাওয়ারফুল। নারুন হামিয়া কত পাওয়ার জানো? এই পৃথিবীর যত আগুন আমরা ব্যবহার করি, যেই যে গুলশানে একটা বস্তি পুড়ে গেল, পুরো একটা বস্তি কি নাই, ফাঁকি দিয়ে বলে নেই, বস্তির কিছু মানুষ আসছে সাহায্য চাওয়ার জন্য, আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বস্তির অসহায় কিছু মানুষ আসছে, সেই বস্তির আগুন না, আমার বাড়িতে যে চুলা রান্না বান্না করি সে আগুন না, হিন্দুরা যে আগুন জ্বালিয়ে লাকড়ি জ্বালিয়ে আপনার দেহ পুড়িয়ে দেয় সেই আগুন না। আমার আল্লাহ বলছেন এমন আগুন যে আগুনের পাওয়ার হচ্ছে দুনিয়ার আগুনের 69 গুণ বেশি, 69 গুণ বেশি সেই আগুনের পাওয়ার। সেই আগুন আল্লাহ তাআলা বলছেন নারুন হামিয়া, নারুন হামিয়া, কঠিন একটা আগুন। সেই আগুনে আমাদের জ্বলতে হবে। যদি কিসের পাল্লা ভারী হয়? বদের পাল্লা। আর কিসের পাল্লা হালকা হয়? নেকের পাল্লা হালকা হয়, আর বদের পাল্লা ভারী হলে লাভ, আর নেকের পাল্লা ভারী হলে ক্ষতি। লাভ কোনটা? নেকের পাল্লা ভারী হলে, আর নেকের পাল্লা হালকা হলেই বিপদ। নেকের পাল্লা হালকা হলেই কি বিপদ। নেকের পাল্লা ভারী করে দিতে পারেন কে? কার দয়ায়? যদি আমার আল্লাহ জাররা জাররা পরিমাণ হিসাব নেই, আমি আপনি বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আজকে রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করবে, নারী পুরুষ মুসল্লি ভাইয়েরা যারা আছি আমরা, আমি সহ, রাতের বেলায় হিসাব করব, আল্লাহ আজকে সারাদিন কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা অন্যায় করেছি, কয়টা মানুষকে ঠকিয়েছি, আর কয়টা মানুষের উপকার করেছি, কয়টা আল্লাহর বিধান মেনেছি। হিসাব করবেন। হিসাব করে আমি দেখছি প্রতিদিনই আমি ধরা খাই ভাই, কোনো না কোনো দিক দিয়ে হিসাব মিলে না, খালি গুনাহ আর গুনাহ, ছোট বড় ছোট বড় সব গুনাহ দিয়ে আমাদের জীবন পরিপূর্ণ। আমার নবী বললেন
ও আমার উম্মতেরা, তোমরা কখনো মনে করো না তোমাদের আমল দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে, তোমাদের আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। নেক আমল দিয়ে শুধু একটাই ওয়ে আছে, পথ আছে, একটা ওয়ে হলো ঈমান। একটা ওয়ে কি বাঁচার? ঈমান। জাহান্নামের আগুনে পুড়ে হলো সর্ষা দানা পরিমাণ ঈমান যদি থাকে, আমার নবীর সুপারিশে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। আরেকটা হলো দয়া। কার দয়া? নবীর দয়াও না, আমার আল্লাহর দয়া। কারণ নবীকে সুপারিশ করার অনুমতি আল্লাহ শর্ত সাপেক্ষে দিবে। এই লোকগুলোকে সুপারিশ করেন, এত সংখ্যক লোককে সুপারিশ করেন, আল্লাহ স্বাধীনভাবে সুপারিশ করতে দিবে না। আল্লাহর ইচ্ছা, যাকে খুশি তাকে আপনি সুপারিশ করেন, তাকে আমি জান্নাতে দিয়ে দিব। আর যার ভাগ্যে সুপারিশ নাই, তার কোনো মাপ নাই। ইচ্ছাটা কার? আল্লাহর ইচ্ছা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আমার অনুমতি ছাড়া কেউ কি আছে সুপারিশ করতে পারে? কেউ নাই। আমি আমার নবীকে মাকামে মাহমুদের মধ্যে যখন কান্না জড়িত কণ্ঠে কত বৎসর, কত মাস, কত কাল তিনি সেজদায় পড়ে থাকবে, কত কত কান্নাকাটি করবে, তাসবিহ তাহলিল পড়বে, নবী বললেন, তখন আমাকে বলবেন, হে মুহাম্মদ মাথা উঠাও। আপনি মাথা উঠান, দাঁড়ান, আপনি কি চান, আপনার চাওয়া পূর্ণ করা হবে। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের সুপারিশ করার পারমিশন চাই। সুবহানাল্লাহ। যান, আপনাকে পারমিশন দেওয়া হলো। তবে এই লোকগুলিকে পারমিশন দিলাম, এই লোকগুলিকে পারমিশন দিলাম, এই লোকগুলি কি আমি আপনি আছি? আল্লাহ যদি বলেন এই লোকগুলি, এর মধ্যে কি আমি আপনি আছি? আমি আপনি আছি? যদি থাকি আলহামদুলিল্লাহ। যদি এই লোকগুলি, আল্লাহ বলছে এই আল্লাহর ওলিরে নিবে, আল্লাহ বলছে এই আল্লাহর এই অলিরে নিবে, এই অলির জন্য সুপারিশ করেন না, বলে নাই। আমার নবীকে আল্লাহ দেখিয়ে দিবেন, এই লোকটার জন্য আপনি সুপারিশ করেন। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন। অনেক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন। আল্লাহ নবী বলছেন, আমার জন্য সহযোগিতা করো, আমি যাতে তোমারে চিনতে পারি, তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, এত কোটি কোটি মানুষের সামনে আপনার উম্মতগুলি আপনি চিনবেন কিভাবে? আমার নবী বললেন, হাজারো ঘোড়ার মধ্যে যদি, কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা থাকে, আমি চিনব না? আল্লাহু আকবার। আমার উম্মতের ওযু আছে, কোন নবীর উম্মতের ওযু নাই। সুবহানাল্লাহ। আমার উম্মতেরা 5 ওয়াক্ত ওযু করেছে, যে হাতগুলি, মুখগুলি, মাথা মাসা থেকে পা পর্যন্ত ধুয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঝলঝল করে নূরের ছটকা কিয়ামতের দিন দেখা যাবে। আমি বুঝে নেব এটা আমার উম্মত, এটা আমার উম্মত, আমি এটা বুঝে নিব এটা আমার উম্মত। নামাজ রোজার দরকার নাই, ঢোলবাসি বাজাইও ভাই, এগুলি কইয়া জীবন শেষ করেন না। আবার ব্যাখ্যা দেয়, জান্নাতি হলে তো ঢোলবাজি বাজাই যাবো জান্নাতে। তুমি জানো তুমি কি জান্নাতি না জাহান্নামী? তুমি জানো না। দয়া লাগবে কার? আল্লাহ যদি দয়া করে তাহলে খুশির। এই দয়াটা যে কার উপর আসবে এটা আমার আল্লাহ। এই জন্য দয়ার কাজ করতে হবে। কি কাজ? দয়ার কাজ। কি দয়া? আমার নবী বলেছেন, মানুষকে দয়া করো, আল্লাহ তোমার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। মানুষ, আমাদের চতুর্দিকে মানুষ আছে না? মানুষ আছে না? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা বাবা, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার স্বামী, আছে না মানুষগুলি? এই মানুষের উপর দয়া করেন। আপনার স্ত্রীর কাজে একটু সহযোগিতা করেন, দয়া হবে না? আপনার স্ত্রীর কাজে যদি একটু সহযোগিতা করেন, মাছটা কাছের সাথে সাথে কুটে দেন, একটু ধুয়ে দেন, হ্যাঁ, কাপড় চোপড় ধুয়ে দেন। আপনার বাচ্চা হয়েছে, আপনার বাচ্চার কাপড়গুলি শীতের দিন বউ ধুইতে পারে না, ঠান্ডা লেগে যাবে, বাচ্চার কষ্ট হবে, আপনি একটু ধুয়ে দেন। নাকি আপনার মেরা কইব, বউর পাগল হয়ে গেছে এরকম বলবে? বলুক, আমার স্ত্রীর কাজটা আমি হালকা করে দিলাম। একটা লোক বোঝা উঠাতে পারে না, আপনি ধরে একটু সহযোগিতা করে দিলেন। একটা গাড়ি, ঠেলা গাড়ি ঠেলতে পারে না, ওসাত উঠতে পারে না, আপনি একটু ঠেলা দিচ্ছেন। আপনার প্রাইভেট কারে, আপনার প্রাইভেট কার থেকে নেমে ওই ঠেলা গাড়ির একটু সহযোগিতা করছেন। এই যে দয়া দেখাইছেন, আমার আল্লাহ বলেন আমি তাকে দয়া দেখাবো, আমি তাকে দয়া দেখাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জান্নাতে যেতে পারবেন না আল্লাহর দয়া ছাড়া? নবী বলেন আমিও না, আমি নবীও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহর দয়ার অভাব আছে? আল্লাহর দয়া জানেন কতগুলি? আল্লাহর দয়া 100। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া কতটি? 100। বিশ্ব নবী বলেন 100 দয়ার মধ্যে আমার আল্লাহ মাত্র একটা দয়া,
সারা পৃথিবীর মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছে, আর 99টা দয়া রেখেছেন যাতে করে উম্মতি মুহাম্মদী সারা পৃথিবীর গুনাহগার বান্দাগুলিকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। গুনাহ মাফের জন্য ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে, নেক কাজের উসিলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সহকারে, কালিমা শাহাদা সহকারে এবং আমাদের ছোট ছোট ভালো কাজগুলির উসিলা নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহর দয়ার প্রত্যাশা আমরা করি, আমরা জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, জাহান্নামে যেতেও চাই না। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাক। আমাদের ভয়ঙ্করের একটা আছে, সেটার নাম হলো পুলসিরাত, যেখানে এমন একটা পুল, এমন একটা ব্রিজ পার হতে হবে যে ব্রিজে আপনি কুচি কুচি করে কেটে কেটে জাহান্নামে পড়বেন। আর যদি আপনি নেককার হন, এটা রাস্তা প্রশস্ত হয়ে যাবে, আপনি বিজলির মতো চমক দিতে যতটুকু দূরে পার হতে ততটুকু দেরি লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে 6টা বিপদ আমাদের পরকালে সামনে অপেক্ষা করছে: মৃত্যু, কবর, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত। এই 6টার ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের প্রত্যেকের সম্মুখীন হতে হবে না? হবে না। কিন্তু আল্লাহ যদি সহজ করে দেন, সব ইজি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সব কিছু তুমি হিসাবগুলি সহজ করে দাও। আল্লাহ আমাদের কঠিন হিসাব তুমি নিও না। আল্লাহ তুমি যদি হিসাব নাও, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে তোমার এই কিয়ামতের ময়দান থেকে আমাদের উদ্ধার করো।